জিজ্ঞেসে দিলীপ রাজা বশিষ্ঠের প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। মানে দিলীপ রাজা বশিষ্ঠের প্রতিকে জিজ্ঞাসা করলেন, আমি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনতে চাই। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বশিষ্ঠ বলেন, রাজা শুনো ভক্তি মনে, বৈকুণ্ঠ তেজিয়া বিষ্ণু কিসের কারণে। জন্মেলেন ধরাত্ম মাঝে দেবকী উদারে, সেই পূর্ণ কথা রাজা শুনো ভক্তি ভরে। বশিষ্ঠ বললেন, রাজা শোনো ভক্তি মনে, বৈকুণ্ঠে কিভাবে বিষ্ণু ধরাতে জন্মগ্রহণ করেছিল সেটাই আমি তোমাকে বলবো, ভক্তি ভরে শোনো। পূর্বকালে কংসের নামে নরপতি অহংকার মত্ত হয়ে থাকে দিবারাতি, তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা, শিবের সকাশে যায় চক্ষু বহে ধারা। মানে পূর্বকালে কংস নামে এক রাক্ষস ছিল, সে সারা দিন তার অহংকারেই মত্ত থাকত। সেই অহংকারের কারণে সারা বিশ্বে অত্যাচার চালাত। পৃথিবীর দশাহেরো দেবশূল মুনি ক্রোধেতেই ধরিত হয়ে কহিলেন তিনি, চলো ব্রহ্মলোকে যাই লয়ে দেবগণে, উপায় করিব সেথা কংসের নিধনে। মানে তারা এই অত্যাচার সইতে না পেরে দেবগণ মিলে বুদ্ধি করলো বা আলোচনা করলো যে চলো ব্রহ্মলোকে যাই, সবাই দেবগণ মিলে সেখানে গিয়ে উপায় করব কংস কিভাবে বধ করা যায়। এত বলি মহেশ্বর দেবগণে লয়ে, ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মার আলয়ে। শুনো ব্রহ্মা ইংশ পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিয়ে স্তব স্তুতি দেবগণ, স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। মানে সেখানে গিয়ে ব্রহ্মাকে সমস্ত কথা দেবগণ খুলে বলল। এই কথা শুনে ব্রহ্মা সব দেবগণকে নিয়ে নারায়ণের কাছে গেল, গিয়ে স্তব স্তুতি করল। আর স্তবে নারায়ণ তুষ্ট হয়ে তাদের দেখা দিলেন। যোগ নিদ্রা ত্যাগ করি কমলার প্রতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণের প্রতি, কিবা হেতু করেছে হেতায় আগমন, আমার সকাশে তাহা বলো এখন। মানে নারায়ণ যোগ নিদ্রা ত্যাগ করে জিজ্ঞাসা করলেন দেবগণকে যে তোমাদের এখানে আসার কারণ কি, আমাকে খুলে বলো। ব্রহ্মা বলে, শুনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিবের বলিয়ান হয়ে কংস পৃথিবী দেয় সদা যন্ত্রণা প্রচুর। মানে ব্রহ্মা বলল যে শোনো প্রভু, আমি তোমাকে কংসের অত্যাচারী কংসের বিবরণ দিচ্ছি, মানে উদাহরণ দিচ্ছি। শিবের বর পেয়ে সে পৃথিবীর উপর কতই না অত্যাচার চালায়। মহাদেব বর দিল বগিনার হাতে, নিষোধ হইবে কংস নাহি হাতে। দেবকী উদারে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। মানে মহাদেব বর দিয়েছিল যে একবার কংস মহাদেবের স্তব স্তুতি করেছিল, আর সেই তবে মহাদেব তুষ্ট হলেন। আর কংসকে জিজ্ঞাসা করলেন যে বলো তুমি কি বর চাও।
তখন কংস বলেছিল যে আমাকে এমন একটি বর দিন, আমাকে যেন কেউ না মারতে পারে। আমাদের মহাদেব তো আত্মভোলা, তিনি সবাইকেই বর দেন, সে রাক্ষস হোক দেবতা হোক। তিনি কংসকে বর দিলেন যে ঠিক আছে, তোমার আশাই পূর্ণ হোক, তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু তোমাকে তোমার ভাগনা মারতে পারবে। এই বর পেয়ে কংস খুব আনন্দিত হলো। এই বরের কারণে সে সারা বিশ্বে অত্যাচার চালায়। এবার ব্রহ্মা বলছে, তুমি দেবকীর উদরে জন্মগ্রহণ করো আর এই পৃথিবীর দুঃখ দশা পুনর্মোচন করো। মানে কারণ কংসের বোন তো দেবকীর যদি বাচ্চা হয় তাহলে সেই তো কংসর ভাগনা হবে, তাই বলছে। নারায়ণ কহে, শোনো দেব মহেশ্বর, পার্বতীরে সঙ্গে দাও একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিব ফিরিয়া, এত বলি উমারমা সঙ্গেতে লইয়া। বলছে নারায়ণ বলছে যে ঠিক আছে, আমি এই কাজ করতে পারবো, কিন্তু মহেশ্বর আমাকে 1 বছর পার্বতীকে ধার দিতে হবে, আর কার্য শেষে ফিরে আসবো আমরা। 1 বছর পর পার্বতী ফিরে আসবে আর আমি কয়েক বছর পর ফিরে আসব। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করেন গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, শুভ দিন রোহিণী নক্ষত্র নিষাদত। মানে তারা দুজন মথুরায় যাওয়ার জন্য যাত্রা করল, আর নারায়ণ দেবকীর উদরে জন্মগ্রহণ করল। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরা দামে অবতীর্ণ শিশুরূপ ধরি। বাসুদেব দেবকী হেরি পুত্র বদন, মাথে হাত দিয়ে দহে করেন ক্রন্দন। মানে চারিদিক আলোকিত করে নারায়ণ জন্মগ্রহণ করলেন দেবকীর উদরে, কিন্তু বাসুদেব সেই পুত্র সন্তান অর্থাৎ নারায়ণের মাথায় হাত দিয়ে কাঁদতে থাকল। কারণ কি? কারণ হলো দেবকীর সন্তান তো কংসর ভাগনা হবে, তাই কংস দেবকীর কোনো বাচ্চা হলেই কংস তাকে আছাড় মেরে সেই শিশুটিকে মেরে ফেলতো। তাই এর আগেও 7টা বাচ্চা হয়েছে, আর নারায়ণ হলো 8ম বাচ্চা। এই 8ম বাচ্চাই হলো কংসর বিনাশিনী, অর্থাৎ কংসকে এই 8ম বাচ্চাই মারতে পারবে। তাই এই 8ম বাচ্চাকে বাঁচানোর জন্য দেবতারা উঠে পড়ে লেগেছিলেন, তাই তো নারায়ণকে দেবকীর উদরে জন্মগ্রহণ করলেন এই 8ম বাচ্চার জন্য। এর আগেও তো 7টা বাচ্চাকে কংস মেরে ফেলেছিল, তাই বাসুদেব তার মাথায় হাত দিয়ে, মানে নারায়ণের মাথায় হাত দিয়ে ভাবছিল যে আমি এবারেও কিভাবে আমার বাচ্চাকে বাঁচাবো, কেমন রক্ষিব প্রভু কংস